ফোন ট্যাপিং আরটিআই আইনের আওতার বাইরে এবং সাফ জানালো দিল্লি হাইকোর্ট। পাশাপাশি ঐক্য নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের বিশেষ ক্ষমতা সরকারের নির্দেশে ট্রাই ট্যাপিং করতে পারে, সাফ জানালো দিল্লি হাইকোর্ট। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লবদা, দিল্লি হাইকোর্টের এই বিষয়ে কি নির্দেশ, কি পর্যবেক্ষণ? এক আইনজীবী তিনি তার নিজস্ব ফোনের উপরে ট্যাপিংটা হচ্ছে কিনা বা হয়ে থাকলে কবে কবে ট্যাপিং হয়েছে সেই তথ্যগুলো জানার জন্য ইনফরমেশন এতে আবেদনটা জানায়। ইনফরমেশন কমিশন তখন ট্রাইকে নির্দেশ দেয়, উনি যা তথ্যটা চাইছেন সেগুলো দাও। কিন্তু ট্রাই এই নির্দেশটাতে আপত্তি জানায় দিল্লি হাইকোর্টে, এবং সিঙ্গেল বেঞ্চে হারার পর দিল্লি হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চ তারা জানিয়েছে যে না, ট্রাই প্র্যাকটিক্যালি বিভিন্ন ফোন সার্ভিস সংস্থাগুলোর উপরে নজরদারিটা চালায়, তারা ঠিকঠাক মানুষকে টেলিফোন পরিষেবা দিতে পারছে কিনা সেটা। কিন্তু কোনো ফোনের ওপর ট্যাপিং করার যে ব্যাপারটা, সেটা কিন্তু একমাত্র সরকার যদি ট্রাইকে নির্দেশ দেয় তবেই ট্রাই কিন্তু সেটা ট্যাপিংটা করতে পারে, তার আগে নয়। এইটা কিন্তু দিল্লি হাইকোর্ট সাফ জানিয়েছে এবং সঙ্গে দিয়েছে যে তথ্য জানার অধিকার আইন অনুযায়ী কিন্তু এই রিলিফ কোনো মানুষ চাইতে পারে না। ধন্যবাদ পল্লবদা। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ফোন ট্যাপিং আরটিআই আইনের আওতার বাইরে, ঐক্য নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের বিশেষ ক্ষমতা সরকারের নির্দেশে ট্রাই ট্যাপিং করতে পারে, এমনটাই সাফ জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। ফোন ট্যাপিং আরটিআই আইনের আওতার বাইরে, ঐক্য নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের বিশেষ ক্ষমতা সরকারের নির্দেশে ট্রাই ট্যাপিং করতে পারে, এমনটাই সাফ জানালো দিল্লি হাইকোর্ট।